لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا محمদ আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
সানি মাসের প্রথম জুম্মায় আমরা সকলে সমস্ত বাধাকে পেছনে ফেলে, সমস্ত কাজকর্মকে পেছনে ফেলে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে, মুক্ত হয়ে আজকে এর দোয়া কবুল হওয়ার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতর দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের অভিজ্ঞের দিনে, মকবুলিয়াতের দিনে আমরা সকলে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এর জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা তখনই বুঝতে পারি যখন কেউ অসুস্থ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আজকে জনাব খুতবা লেখক মরহুম সারসিনা পীর সাহেব হুজুরের জামাতা হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, উনি ওনার লিখিত এই খুতবায় আজকের বিষয় আলোচনা করেছেন। উনি ওনার লিখিত এই খুতবায় আজকের বিষয় আলোচনা করেছেন হালাল ও হারাম সম্পর্কে। আমি আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে হালাল ও হারাম সম্পর্কে দুই একটি কথা আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সেই পর্যন্ত নেক তৈয়বা দান করুন। এর জন্য সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, হালাল ও হারাম। হালাল একটি জিনিস, হারাম একটি জিনিস, ফরজ একটি জিনিস, জায়েজ একটি জিনিস। হালাল একটা, ফরজ একটা। ফরজ হচ্ছে বাধ্যতামূলক, এটার কোনো ছাড় নাই, এটা ফরজ। জায়েজ মানে কাজটা জায়েজ না করলেও সুবিধা নেই, করাটা জায়েজ আছে। হালাল, এই কাজটা করা হালাল, এটা বৈধ, অবৈধ নয়, এটা বৈধ, জায়েজ, হালাল। যেমন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম বিষয় দুইটা হালাল। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম দুইটা হালাল। এর মধ্যে একটি হচ্ছে ভিক্ষা করা, আর একটি হচ্ছে ভিক্ষা করা। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম দুইটা হালাল, একটা হচ্ছে ভিক্ষা করা, আর দ্বিতীয়টি হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। এটা হালাল, তালাক দেওয়া হালাল, তবে সবচেয়ে নিকৃষ্টতম হালাল, সবচেয়ে নিম্নমানের হালাল। স্ত্রীকে তালাক দেওয়া হালাল, কিন্তু সবচেয়ে নিকৃষ্টতম হালাল। তালাক দিলে আল্লাহর আরশের খুঁটি সহ কেঁপে ওঠে। তালাক এত জঘন্যতম একটি হালাল, আল্লাহর আরশ সহ কেঁপে ওঠে। এই জন্য তালাক দেওয়া থেকে আমরা বিরত থাকবো, দূরে থাকবো। ইদানিং দেখা যাচ্ছে, আচ্ছা কয়টা রিস্কওয়ালার বউ তালাক দিছে, কয়টা দিন মজুরের বউ তালাক দিছে, কয়টা দিনে আনে দিনে খায়, ডে লেবার পরিশ্রম করে খায়, এমন কয়টা লোক তার বউকে তালাক দিছে? এগুলোর মধ্যে পাওয়া যায় না। যারা বেশি সুখে আছে, যারা অতিরিক্ত সুখে আছে, তাদের মধ্যে তালাকটা চলে। অতিরিক্ত সুখে আছে যারা, যারা অভাবে আছে, তাদের মধ্যে মূলত তালাক নেই। স্ত্রীও
সাধারণত দূরে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হালাল ও হারাম। আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু। হালালটাকে হালাল জানা এবং হারামটাকে হারাম জানা এবং মানা। হালালটাকে হালাল জানা এবং মানা, হারামটাকে হারাম জানা এবং মানা, কাজে কর্মে পরিণত করা, কাজে কর্মে পরিণত করা, পরিচয় দেওয়া, এটা হচ্ছে প্রকৃত ইমানদারের লক্ষণ। এটাই মূলত ইমানদারের লক্ষণ। কেহ যদি চিন্তা করে, কেহ যদি কোনো হালালকে অস্বীকার করে, সে যেন কুফরি করে। কোনো হালালকে যদি কেহ অস্বীকার করলো, সে যেন কুফরি করল। আর কোনো হারামকে যদি কেহ বৈধ মনে করলো, হালাল মনে করলো, সেও কুফরি করল। কারণ আল্লাহর হুকুম অমান্য করিল, আল্লাহর হুকুম অমান্য করিল। তো আমরা হালাল হারাম সম্পর্কে সবকিছু জানি না, আমাদের জানা নেই। তবে যেটা আমাদের প্রয়োজন ওইটা আমাদেরকে জানতে হবে। যেটা আমাদের অতি প্রয়োজন, অতি দরকার, ওইটা আমাদেরকে জানতে হবে। জানার জন্য প্রয়োজনে যে কারো কাছে যেতে হবে। যারা জানলেও না, যার কাছে গেলে এটা জানতে পারবো এমন একজনের কাছে জানতে হবে, যাইতে হবে। তো আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা। মূলত বিষয় এখানে বলা আছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। অর্থাৎ তোমরা একে অপরের দ্রব্য অন্যায়ভাবে খাইও না। তোমরা একে অপরের দ্রব্য অন্যায়ভাবে খাইও না। জোর করিয়া কাহারো কাছ থেকে কিছু খেতে চাই। কেহ যদি সদিচ্ছায় আপ্যায়ন করে ওইটা ভিন্নতা আছে, ওইটা ভিন্ন বিষয়। মস্কারা করে আপনার সমবয়সী হোক বা জ্যেষ্ঠ হোক বা কনিষ্ঠ হোক, মস্কারা করে একজনকে জোর করে 10টা টাকা লইলেন, খাইলেন, সেটা ভিন্ন বিষয়, মস্কারার উপর। কিন্তু অন্যায়ভাবে কাহারো হক ভক্ষণ করা, কাহারো হক ভক্ষণ করা, এটা নিষিদ্ধ। বিশেষ করে ইয়েতিমের মা, মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলে বলতেছেন, মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। অর্থাৎ মিসকিনাও, তোমরা মিসকিনের হক খাইও না, ওয়া ইয়াতীমাও, ইয়েতিমের হক খাইও না, ও আসীরা, অসহায় দুর্বলদের হক খাইও না। তার মানে বড় লোকদের হক খাইতে বলা হয়েছে না, এমনটা না। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারে। হাক্কুল ইবাদ, বান্দার হক, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু করবেন না। আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু করবেন না।
থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এরূপ অন্যায়ভাবে কাহারও সম্পদ ভোগ করিবার জন্য জানা সত্ত্বেও বিচারকের নিকট যাইও না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অন্যায়ভাবে কাহারও হক দখল করার জন্য, ভক্ষণ করার জন্য বিচারকের নিকট যাইও না। বিচারককে এটা বুঝাইতে যাইও না এই সম্পদটা আমার না, এটা ও। আমি যেন এটা বুঝাইতে না যাই যে সম্পদটা আমার, এমন কোনো দাবি নিয়ে যেন বিচারকের নিকট না যায়। এখানে যাইতে নিষেধ করা আছে। হ্যাঁ, যদি এটা আমার হয়, আমি যদি এটা অযথা দাবিদার না হই, আমি যদি এটা যে কোনো সূত্রে পাই, আমি যদি এটা পাওনা থাকি, তাহলে আমি যাইতে পারি। পাওনা কি কারণে পাওনা, কিভাবে পাওনা, এটা বুঝতে হবে। তো আমি অন্যায়ভাবে কাহারো জিনিস পাওয়ার জন্য যেন বিচারকের নিকট না যাই। আল্লাহর এক বান্দার নিকট জায়গা পাওনা মানে এক বান্দা জোর করে জায়গা দখল করছে, হজে যাওয়ার সময় বলতেছে হজের থেকে আইসা মিটমাট করে দেবে। হজ থেকে গিয়া ফিরে আসছে কি জায়গা দেবো, দলিল দেবো না। হজে গিয়া এই কথাটা ফিরে আসছে, জায়গার বদলে জায়গা দেবো কিন্তু দলিল দিতাম না। তো যার জায়গা দখল করছে উনি বললেন দলিল না দিলে আমার মামলা চলবে, চলমান থাকবে। তো এরপরে কি হলো, ঠিকই জায়গাও দিছে, দলিল দিছে। তো জায়গা তার পাওনা ছিল, এই জন্য তার পাওনাটা সে নিছে। আপনি অন্যায়ভাবে, আমি অন্যায়ভাবে কাহারো জায়গা দখল করার জন্য যেন কোনো বিচারকের কাছে না যায়, কারণ এইভাবে বিচারকের কাছে যাওয়াটা আরেক অন্যায়। হালাল এবং হারাম, আল্লাহ যেটা হুকুম করছে, যেটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই, এটা হচ্ছে হালাল। এটার মধ্যে নিষেধাজ্ঞা নাই। যেটা হারাম, এটার মধ্যে নস লাগবে। এটা আপনারা বুঝবেন না, হয়তো আলেমরা দুই একজন থাকলে তারা বুঝতো। হারাম সাবিত করতে নস লাগে, অর্থাৎ কোরআনের সুস্পষ্ট দলিল লাগে। কোরআনের ইঙ্গিত না, কোরআনের পরিষ্কার দলিল লাগে যে এটা হারাম। পরিষ্কার দলিল লাগে, পরিষ্কার আয়াত লাগে, সুস্পষ্ট আয়াত লাগে, প্রমাণ লাগে। এটাকেই বলে নস। নস লাগে, নস সাবিত করতে হয়, নস দ্বারা প্রমাণ করতে হয় যে এটা হারাম, এটা হালাল। আমাদের উচিত কি, হালালটাকে হালাল জেনে চলতে হবে, হালালটাকে আঁকড়ে ধরতে হবে। আর হারাম যেটা, এটা থেকে আমাদেরকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে। উসিকুম বিতলাবাতিল হালাল ওয়াল ইবাদু আনিল হারাম, অর্থাৎ আমি আপনাদেরকে হালাল অন্বেষণ করিতে, হারাম বর্জন করিতে এবং সন্দেহজনক দ্রব্য হইতে দূরে থাকিতে উপদেশ দিতেছি। কেননা ইহাই হারামে পরিণত হইবার স্থল। হারামটাই হালাল করে নেই আমরা, আর হালালটাকে আমরা অনেক সময় হারাম করি। কোনো হালালকে যেন হারাম করা না হয়, কোনো হালালকে যেন হারাম করা না হয়। যেটা হালাল এটাকে হালালে মনে করবেন, এটাকে আপনি নিজের জন্য হারাম মনে করবেন।
যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করলেন। সামান্য একটু তর্ক করে বললেন, আগামী 1 মাস তোমার সাথে আমি দেখা করব না। অর্থাৎ উনি রাগে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে বললেন, আগামী 1 মাস তোমার সাথে আমি দেখা করব না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজোরে কান্না শুরু করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে মসজিদে নববীর মিম্বরটা দেখা যাইত। মসজিদে নববীর মিম্বরটা দেখা যাইত, মিম্বরে কে বসতো ওইটা দেখা যাইত। 30 দিন পূর্ণ হওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাজির হইলেন। হাজির হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠাইলেন, হুজুরকে গিয়ে বলেন 30 দিন এখনো পূর্ণ হয় নাই, এখনো 1 দিন বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দিলেন, গত চন্দ্র মাসটি 29-এ গিয়েছে, এই জন্য 1 দিন আগে চলে এসেছি। গত চন্দ্র মাসটি 29 দিনে গিয়েছে, এই জন্য 1 দিন আগেই চলে এসেছি। 30 দিন শর্ত ছিল না, 30 দিন কথা ছিল না, আমার কথা ছিল 1 মাস। গত চন্দ্র মাসটা 29-এর কাছে, যার কারণে 1 দিন আগে চলে এসেছি। তাদের মধ্যেও ঝগড়া হয়েছে, তাদের বিবিধর মধ্যেও ঝগড়া হয়েছে, তবে এটা সহসায় মিটমাট হয়ে গিয়েছে। এটা সহসায় আমরা মিট করে নিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিট করে নিয়েছেন, ওনার বিবিগণ মিট করে নিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে বেশি যেন না হয়। ঝগড়া করতে গিয়ে আমরা তো মারামারি, ঝগড়া করতে গিয়ে আমরা রাগের মাথায় তালাকও দিয়ে দিই, তালাক দিয়ে পরে ইমাম সাহেবের কাছে দৌড়াই, হুজুর তো রাগের মাথায় ঝগড়া করতে গিয়া তালাক দিয়ে গেছি। আচ্ছা, তালাক কি এমন একটা জিনিস যেটা হাসতে হাসতে নাচতে নাচতে মিষ্টি খাইতে খাইতে হয়ে তালাক দেয়? তালাক দিবেই রাগের মাথায়। তালাক এটা এমন একটা কাজ, এটা দিবেই রাগের মাথায়। এটা হাসতে হাসতে নাচতে নাচতে মিষ্টি খাইতে খাইতে তালাক দেয় না, কিন্তু দিয়া পরে ইমাম সাহেবের নিকট দৌড়ায়, মুফতি সাহেবের নিকট দৌড়ায়। কেন? তালাক দিতে হুশ করে দিয়ে, দেওয়ার আগে চিন্তা করেন, তালাক দেওয়ার আগে চিন্তা করেন আমি কি করতেছি, কি কাজ করতেছি, এটা দেওয়া যাবে কি। পরে দৌড়াইয়েন, আগে দৌড়াইয়েন, আগে চিন্তা করেন। এই জন্য আমাদের সকলের, বিশেষ করে আমরা যুবকরা সবাই হুঁশে থাকার দরকার। আমরা সবাই যেন এদিকে আমাদের যেন গান থাকে, আমাদের যেন হুঁশ থাকে। ঝগড়া করবো ঠিক আছে, তবে হ্যাঁ, এখন কাবিননামায় স্ত্রীর তালাক দেওয়ার সম অধিকার রয়েছে। স্ত্রীও যদি তালাক দিয়ে দেয় এখন হয়ে যাবে, কারণ ওই কাবিননামায় স্বামী সই করেছে। সবকিছু মেনে, সমস্ত কিছু মেনে স্বামী সই করেছে। এই জন্য স্ত্রী যদি তালাক দেয়, তালাক হয়ে যাবে, কারণ স্বামী সই আছে। এই জন্য আমাদেরকে চিন্তা করার দরকার, আমরা কি করতেছি। ঝগড়া করতে খুব হুঁশ, অযথা কাউকে যেন একটি গালিও আমরা না দিই। আর অশ্লীল বাক্য, এটা থেকে আমরা সর্বদা যেন দূরে থাকি। অশ্লীল সমস্ত বাক্য থেকে আমরা যেন দূরে থাকি, কারণ এটা হারাম হারাম হারাম।
হবে না হারাম হবে, এমন অনেক কিছু থাকে, থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। এমন অনেক কিছু থাকে, এগুলা থেকে না খেলে তো বর্জন করে দিল তো আর কোনো হইতো না, এগুলো আমরা বর্জন করে দিই। হ্যাঁ, যদি জানার মতো কেউ থাকে, খাইয়া যেন হুজুরের কাছে না যায়, আগে যাই না লই, আগে জানি যাই না, এরপরে চিন্তা করি, যাই না এরপরে আমরা খাওয়ার জন্য চিন্তা করি, যাই না এরপরে খাই, হালাল হইলে খাই আর হারাম হইলে তা যেন আমরা ত্যাগ করে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়াছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র জিনিস ব্যতীত তিনি অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ব্যতীত তিনি অন্য কিছুই গ্রহণ করেন না। আমরা যা করব সবকিছুই পবিত্র, মানুষ কখনো অপবিত্র হয় না, মানুষ কখনো অপবিত্র হয় না। অপবিত্র হচ্ছে বিধর্মীরা, মুসলমানরা পবিত্র সদা সর্বদা। এখন জানাবতের কারণে তারা অপবিত্র হয়ে বলবেন না, তাদের মনটাও অপবিত্র হয়েছে, মনটা অপবিত্র হওয়ার কারণে তাদেরকে ফরজ গোসল আদায় করতে হয়। তাদের মনটা অপবিত্র, দৈহিক দেহটা তার অপবিত্র হয় নাই। মুসলমান সদা সর্বদা পবিত্র যারা মুসলমান। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দাগণ, ঈমানদার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো যেমন ভাবে ভয় করার দরকার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা একমাত্র, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। তোমরা মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অর্থাৎ কি বুঝাইতেছেন? অর্থাৎ বুঝাইতেছেন ঈমানদার হওয়া সহজ, মুসলমান হওয়া অনেক কঠিন। ঈমানদারদেরকে বলতেছে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও ঈমানদারগণ, তোমরা আগে মুসলমান হও। কিন্তু আমরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আমার ভিতরে মুসলমানিত্ব কি আছে, মুসলমানের পরিচয় কি আছে, ওইটা আমাকে দেখতে হবে। আমি কতটুকু মুসলমান ওইটা আমাকে দেখতে হবে। আমি মুসলমান হইতে পারছি কিনা, আল্লাহ আমাকে তার বান্দা হিসেবে স্বীকৃতি দিবেন কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার উম্মত বলে পরিচয় দিবেন কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই আমার উম্মত, আর আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে না। এখন আপনি কইতে পারেন, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি ঠিক, রমজান মাসে 30টা রোজাও রাখি ঠিক, হজও করছি ঠিক, ঈমানও আনছি ঠিক, আমার সব কিছু ঠিক আছে, আমি যাকাতও দিই, আলহামদুলিল্লাহ আমি যাকাতও দিই, আমার সব কিছু ঠিক, তাই বলে আপনি বড় হয়ে গেছে না। এখানে শেষ নয়, মুসলমানের অনেক কাজ আছে, অনেক কাজ আছে মুসলমানের। ওইটা মুসলমানের পরিচয়ের আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। তো আমাদেরকে এখন কি করতে হবে? এখন আমাদের করণীয় হচ্ছে, আমরা যে কাজগুলো করতেছি আমাদেরকে আগেই আসতে হবে, আল্লাহ আমাদেরকে তার বান্দা হিসেবে স্বীকৃতি দিবেন কিনা। আল্লাহ যেন তার বান্দা হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার উম্মত হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেন।
এমন কাজ আমাদেরকে করতে হবে। বহুদিনের ধুলো ধূসরিত রুক্ষ কেশধারী এমন এক ব্যক্তি উল্লেখ করিলেন যে আসমানের দিকে হস্ত উত্তোলন করিয়া হে প্রভু বলিয়া ডাকিতেছিল, অথচ তাহার খাদ্য পানীয় হারাম ছিল। খাদ্য পানীয় তো আল্লাহ হারাম করেন নাই, তিনি নিজে হারাম করেছেন। তিনি নিজে হারাম করেছেন, যার কারণে তার ডাক আল্লাহ কবুল করবেন। আর উনি নিজে যদি হালালটাকে হালাল রাখেন, হারামটাকে বর্জন করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাক তাড়াতাড়ি কবুল করবেন। এমনিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আল্লাহর বান্দা কোনো দোয়া কবুল করেন না, ফিরাইয়া দেন না। আল্লাহর বান্দার কোনো দোয়া ফিরাইয়া দেন না। দোয়া আমরা যে দোয়া করি, দোয়াটা তিন ভাগে ভাগ করা হয়। তিন ভাগে ভাগ করে কবুল করা হয়। আমাদের একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন, সাথে সাথে, কোনো দেরি নেই। আরেকটা দোয়া মৃত্যুর পূর্বে যে কোনো মুহূর্তে কবুল করেন, মৃত্যুর পূর্ব পর্যন্ত ওইটার সময় যে কোনো মুহূর্তে কবুল করে নেন। আর একটা দোয়া মৃত্যুর পরবর্তী সময়ের জন্য রেখে দেন, এটা ওই সময় কবুল করবেন। আমার এক ওস্তাদ বলেছিলেন, ওহে বেটা, প্রয়োজনে আল্লাহর কাছ থেকে কিছু চাইয়া নাও, তবে বেশি নিও না। কারণ দুনিয়াতে আল্লাহর কাছ থেকে যেটা চাইয়া নিবা, এটা তোমার বেহেশত থেকে দিব, বেহেশতের একটা অংশ কাইটা তোমাকে দুনিয়াতে দিব। এই জন্য দুনিয়াতে প্রয়োজন মতো চাইয়া নাও, বেশি চাইও। আপনার কোনো কিছুর অভাব হইলে, আমার কোনো কিছুর অভাব হইলে আল্লাহ ডাকেন আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের আব্বার কাছে, বড় ভাইয়ের কাছে, এলাকার মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে আপনি কত টাকা চাইতে পারবেন, কতটুকু চাইতে পারবেন? আব্বাকেই বলেন, আজকে আব্বা একটা শার্ট কিনা দিচ্ছে, আগামী দিন আরেকটা শার্ট কিনা দেওয়ার জন্য বলেন, দেখেন আব্বা 3টা ধমক দিব, না হয় একটা সান্ত্বনা দিব। বড় ভাই বিদেশ আছে, 2টা শার্ট বড় ভাইয়ে কিনছে, আরো 2টা কিনতে বলেন, তখন দেখবেন কি করে। কিন্তু আল্লাহর কাছে, আল্লাহ এমন একজন স্রষ্টা, আল্লাহর কাছে আপনি যত চাইবেন ততই আল্লাহ খুশি, যত চাইবেন ততই আল্লাহ খুশি। আল্লাহ নারাজ নন, বরঞ্চ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ, না চাইলে আল্লাহ রাগ হয়, গুসে করে। আল্লাহ বলতেছে, চাও আমার নিকট চাও, আমি তোমাদেরকে দিতে প্রস্তুত। বিশেষ করে রাত্রির শেষ ভাগে। তো আমাদের উচিত, আমাদের কার কি চাহিদা আছে, কার কি চাওয়ার আছে, আমরা যেন রাত্রির শেষ ভাগে সুবহে সাদিকের পূর্বে আল্লাহর নিকট চাই। দোয়া কবুল হওয়ার সময় আছে, যে সময়গুলো আছে ওইগুলোতে যেন আমরা আল্লাহর নিকট চাই। আর বিশেষ করে সমস্ত হালালকে হারাম জেনে, তার হালালকে হালাল জেনে তার উপর আমল করার জন্য চেষ্টা করি, এবং সমস্ত হারামকে বর্জন করে তা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুক। এর জন্য সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করে নাই, সুন্নত